নবীর সঙ্গে করে লইয়া 12টা রাস্তা নীল নদে বানায় দিল। ফেরাউন মারার জন্য দৌড়ায়, ফেরাউন তো মারতে পারে নাই, বরং মুসা নবী আসলেন, আল্লাহ পাক নবীরে আদেশ দিয়ে দিলেন লাঠি দিয়ে আঘাত করে দেন। সঙ্গে সঙ্গে আঘাত করলো, 12টা রুট নীল নদের মধ্যে হয়ে যায়। বনি ইসরাইলের সব লোকেরা পার হয়ে নীল নদ পার হয়ে যায়। হযরতে ফেরাউন ওই নীল নদের মধ্যে চুবিয়া চুবিয়া ডুবিয়া ডুবিয়া একজন মারছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক এদের পার করে দিলেন। বনি ইসরাইলরা পার হয়ে চলে গেল, ফেরাউন যাইতে পারে নাই। ফেরাউন মনে করলো মনে হয় আমার জন্য রাস্তা। ফেরাউন দৌড়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে সমুদ্রের মাঝে যাওয়ার পর আল্লাহ কয় রাস্তা, আমি আল্লাহর ইশারায় তুই চূর্ণ বিচূর্ণ হয়ে যা। ফেরাউন তো জানে না নীল নদের মধ্যেই মরণ হয়ে যাবে। ওই রোডটা চূর্ণ বিচূর্ণ হইয়া নীল নদের মধ্যে আল্লাহ পাক ফেরাউনকে চুবায়া ডুবায়া মারলেন। বনি ইসরাইল চলে গেল, যখন মিশরে যে বসবাস করা আরম্ভ করে দিল। এদের আগের নিবাস হলো সিরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে বললেন, এই নবী মুসা বনি ইসরাইলকে বলেন এরা সিরিয়ার মধ্যে যাওয়ার জন্য বলেন। এরা সিরিয়ায় যাবে, ওখানে গিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে না, শুধু যাবে, গেলি আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী বানায়া দিব। এরা যাইতে দেরি, আমি আল্লাহ এদের বিজয়ী ঘোষণা করে দিয়া দিলাম। এদের যুদ্ধ করা লাগবে না, এদের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামাও লাগবে না, শুধু যাবে, আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী ঘোষণা করে দিব। বনি ইসরাইল জানায়া দেয়, ও নবী মুসা, আমাদেরকে কি এমনি বিজয়ী বানায়া দেওয়া যায় না? কেন যাওয়া লাগবে? না গিয়া কি জায়গার মধ্যে বসে বসে যুদ্ধের ময়দানে না গিয়া কি আমাদের বিজয়ী বানানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা নবীকে জানায়া দিলেন না, যাওয়া লাগবে। যদি একজনে অটোমেটিক এক জায়গার মধ্যে বৈশা নিয়ামত পায়, দেখবেন এটার কদর দেয় না। প্রথম মাসের চাকরির বেতনটা যেই পরিমাণে গুরুত্ব দেয়, 10 মাস পরের বেতনের এত পরিমাণে গুরুত্ব নাই রে বাবা। কই কেন রে? প্রথম মাসের চাকরির টাকাটা ভাঙ্গেও না, এটা ভেঙ্গে খায়ও না, খালি ব্যাংকের মধ্যে রাইখা দেয়, ভাঙতে রাজি না। বন্ধু বান্ধবেরা বলে তুমি এত পরিমাণে টাকা উড়াও, কিন্তু প্রথম মাসের বেতনটা কেন ভাঙ্গো নাই? কয় জানোস না, আমি 25 বছর এত কষ্ট করে পড়াশোনা করার পরে প্রথম মাসের বেতনটা আমি পায়া গেলাম, যার কারণে এই প্রথম মাসের বেতনটা আমার দরবারে অনেক পরিমাণে দাম। এই কারণে প্রথম মাসের বেতনটা আমি ভাঙতে রাজি না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার স্বাভাবিক নিয়মই হলো এটা। দুনিয়ার মানুষেরা যেটা কষ্ট করে অর্জন করে চিরজীবন মনে রাখে। আল্লাহ পাক জানায়া দেয়, ও নবী মুসা, বনি ইসরাইলে জানায়া দেন, আমি আল্লাহ তো চাইলেই ঘরের মধ্যে বৈশা আমি আল্লাহ এদেরকে পরিপূর্ণ বিজয় দিতে পারি, তবে কদর করবে না। এদের বলেন সিরিয়ার মধ্যে এরা যাবে, যুদ্ধের ময়দানে নাইমা তরবারি দিয়া যুদ্ধ করা লাগবে না, এরা যাইতে দেরি হয়ে যাবে, আমি মাওলা এদের বিজয়ী বানাইতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। বনি ইসরাইল এত পরিমাণ অকৃতজ্ঞ জাতি, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এই মুসা, এখানে বসে থাকলে তোমার আল্লাহরে কও বিজয় এনে দিয়ে দিবে। আল্লাহ কয় সিরিয়া যাওয়ার জন্য, হে কয় যাবে। কি কয় উল্টা? কয় ইজহাব, তুমি যাও, আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, হেনে গিয়া দুইজনে যুদ্ধ করো, ইন্না হা হুনা কাঈদুন, আমরা বসতিতে এনে বসে রইলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? কি অকৃতজ্ঞ। আল্লাহ কয় তোরে এত নিয়ামত খাওয়াইলাম, এত কিছু তোরে দিলাম, খালি কইলাম যে সিরিয়াটা পুরাটা আমি চাই মুসলমানদের হাতে দিয়া দিব, বনি ইসরাইলের হাতে দিয়া দিব, তোরা খালি যাবি, তরবারি দিয়া যুদ্ধ করা লাগবে না, খালি গেলেই রবের পক্ষ থেকে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, নুসরত আসবে, খালি যাবি, যুদ্ধ করা লাগবে না, জয়ী হয়ে যাবি। এরা কয় মুসা, যাইতে মন চায় তুমি যাও, তোমার আল্লাহরের সঙ্গে করে লইয়া যাও, আমরা মিশরে বইছি তো বইছি, সিরিয়ায় যাইতে রাজি না। নবী চিন্তা করে, মুসা নবী এদেরকে বলল, এরা গেল না, এই জন্য ওই জাতিকে আল্লাহ পাক শেষ পর্যন্ত নিয়ামত থেকে বঞ্চিত করে ফেললেন।
উনি উঠছে কেন? বসেন বসেন। নবী চিন্তা করলেন, আরে যদি আমার সাহাবীদেরকে আমি বলি, যদি এরাও এমনি যদি কয় আপনিও যান, আপনার রব বদরের প্রান্তরে যান, আমরা আমাদের আব্বাগুলোকে যুদ্ধ করতে রাজি না, যদি এরা বলে, নবী এই চিন্তা নিয়ে চোখের পানি ফালায় কান্না করলেন। মায়ান নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আমি এদের কাছে বললে যদি এরা না যায়, যুদ্ধের ময়দানে না গেলে আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি রাজি না হয়, অসন্তুষ্ট হয়ে গেলে আমার উম্মতের উপর আমার মাওলা ক্রোধান্বিত হবে, রাগান্বিত হয়ে যাবে। নবী এজন্য চোখের পানি ফালায়া ফালায়া গুনগুনায় কান্দে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার উম্মতের আমি যদি বলি, সাহাবীদেরকে যদি বলি, এরা যদি না যায় তাহলে তো তুমি রাগান্বিত হয়ে যাবে। এরপরেও মায়া নবী যখন সাহাবায়ে কেরামের ডাকলেন, এই মুহাজিরেরা, আমি নবীর দরবারে আয়, আমি নবী যদি তোমাদেরকে বলি বদরের প্রান্তরে যাওয়া লাগবে, সামনে দাদায় থাকবে, বাবায় থাকবে, ভাই থাকবে, অথবা সামনে তোমার আত্মীয় স্বজনেরা থাকবে, এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাইয়া তরবারির মাধ্যমে যুদ্ধ করতে পারবা কি পারবা না? যদি তোমরা বলো আমি তোমাদেরকে সঙ্গে করে লইয়া বদরের ময়দানে যাব। মুহাজিরদেরকে বলার পর মুহাজিররা সঙ্গে সঙ্গে মায়ার নবীরে জানায় দেয়। মুহাজিরদের মধ্যে কে জানোনি রে বাবা? ওই মুহাজিরদের মধ্যেই তো একজনের নাম আবু বকর, আর একজনের নাম হলো ওমর, আর একজনের নাম ওসমান, আর একজনের নাম তো আলী। এই সমস্ত দামি দামি সাহাবায়ে কেরামদের নবী ডাকলেন আর বললেন, এই আবু বকর, আব্বার সাথে, দাদার সাথে, ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাইতে পারবা কিনা? এই ওমর, তুমি যাইতে পারবা কিনা? এই উসমান, তুমি যাইতে পারবা কিনা? এই আলী, তুমি যাইতে পারবা কিনা? যখন এভাবে আমার মায়া নবীর সামনে ডাক দেয়, আবু বকর জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি আবু বকরের মতো ধনী কেউ নাই। মক্কাতে ছিলাম আমি বড় ধনী, আমার মতো টাকাওয়ালা মক্কার জমিনে কেউ ছিল না। কিন্তু নবী আমার, আপনার যখন জবান মুবারক দিয়ে আমারে বললেন, রে আবু বকর, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার দরবারে আসলেন, আমি সঙ্গে সঙ্গে আর দেরি করলাম না, আমি বললাম, নবী আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পড়ে নিলাম, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই। ও পয়গম্বর আমার, শুধু তাই না গো নবী আমার, যখন আপনি মেরাজে গেলেন, ওই মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আপনি বললেন আমি মেরাজে গেলাম। নবী গো, আমি আবু বকর আপনার সামনেই তো রইলাম, আপনি আমারে বললেন, এই আবু বকর, রাতের বেলা আমি মেরাজে আমার মাওলার সাথে মুলাকাত করার জন্য আমি রওনা হয়ে গেলাম। এই আবু বকর, তুমি এই কথা বিশ্বাস করো কি করো না? আবু বকর জানায় দেয়, নবী আমার, আপনি যা বলেন জীবনেও মিথ্যা বলতে পারেন না, এই জন্য সিদ্দিক উপাধিও পর্যন্ত আপনি আমারে দিয়ে দিলেন। আজকে আমি মদিনায় আসলাম, আমার মক্কা থেকে এত পরিমাণে টাকার দিকে তাকাই নাই, আমার ওটের পালের দিকে তাকাই নাই, কোনো কিছুর দিকে তাকাইলাম না, বরং পয়গম্বর আপনার মহাব্বতে প্রেমে মক্কা থেকে আমি মদিনায় আসলাম। ও পয়গম্বর, ওই বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে, আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি আসবো না। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর কি কয়? আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবী যুদ্ধের ময়দান থেকে আপনার ছেড়ে আমি আসবো না। নবী সাহস পেয়ে গেলেন। হযরতে ওমর যখন এবার মায়া নবীর দরবারে বস, মায়ান নবী বলে, ওমর, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যাবা কিনা? ওমর জানায় দেয়, নবী আমার, আপনি বলছেন আমি ওমর, কেন যাব না গো পয়গম্বর? আমি ওমর তো সেই ওমর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। এরা বলল, হ্যাঁ কে আছো? মুহাম্মদের গর্দান আনার জন্য যাও। ওই মুহাম্মদের গর্দান আনার জন্য তুমি যে তৈয়ার হতে পারবা, গর্দানটাকে সুন্দর করে আমার কাছে আইনা যারা উপহার দিয়া দিতে পারবা, তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হবে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল। হ্যাঁ আবু জাহাল,
মুহাম্মদের দরবারে আমি যাব। মুহাম্মদের গর্দানটাকে দেহ থেকে আলাদা কইরা সুন্দর করে উপহার দিয়া দিব। হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ায়া যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমার তেলাওয়াত শুই না মনটা বিগলিত হয়ে যায়। আয়রে এত সুন্দর তিলাওয়াত। এবার ফাতেমার দরবারে যায় বলে, ফাতেমা রে, এত সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করো, কে তোমারে শিখাইলো? এই পরিপূর্ণ তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে? ফাতেমা জানায়া দেয়, ও ভাই আমার, অপবিত্র অবস্থায় জীবনেও কোনোদিন শোনা যাবে না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা অপবিত্র, এরা জীবনেও কোনোদিন অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না, কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পারবে না। নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাইয়া যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, এরপরে তুমি কোরআন তিলাওয়াত শুনতে পারবে। ওমর জানায়া দেয়, ওই মুহাম্মদের এরিয়াটা আমারে জানাও, ওই মুহাম্মদ কোন ঘরের মধ্যে আছে আমারে জানাও। এরপরে যখন ওমর দৌড়ায়, ওদিকে মায়ার নবী পয়সা বয়ান করি, রহমাতুল লিল আলামিনের সামনে 11 জন সাহাবা বসে। 11 জন সাহাবা মাত্র গোপনে গোপনে আমার মায়ার নবী দাওয়াত দেয়। 11 জন সাহাবা যখন জানতে পারে ওমর দৌড়ায় আসে, তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে, আমার নবীর গর্দান নেওয়ার জন্য চলে আসছে। 11 জন সাহাবা আমার নবীরে জানায় দেয়, নবী আমার, আপনি চলেন চলেন, একটা গোপন কক্ষের মধ্যে আপনারে ঢুকায় দেই, কারণ ওমর আপনাকে মারার জন্য আসে। তরবারি নিয়ে আসতে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য। হযরতে ওমর যখন দৌড়ে আসে, মায়ার নবী এবার কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের আমার ঘরের মধ্যে আসতে দাও, আমার ওমরের জন্য আমার দরওয়াজা ওপেন করে দাও। আমার ওমরের বলো আমারে মারার জন্য আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ এই মক্কা নগরীর ভিতরে হয়তো তুমি আবু জাহালের দিনের জন্য কবুল করে নাও, আর না হয় ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, বারণ করিও না, দরওয়াজা ওপেন করে দাও, হযরতে ওমরের আমার সামনে আসতে দাও। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর যখন তরবারি নিয়ে নবীর দরবারে যায়, যা বলে, নবী আমার, আপনাকে মারার জন্য তরবারি নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, তবে আপনাকে তো আমি মারতে পারি না। আমি আসার পথে তিলাওয়াত শুনলাম, ওই তিলাওয়াতের এত পরিমাণে ভক্ত হয়ে গেলাম, এখন আমি তিলাওয়াত শোনার জন্য আপনার দরবারে হাজির। মায়ার নবী ডেকে বলে, ওমর, কালেমা না পড়লে তুমি কোরআন তিলাওয়াত করতে পারবা না, শুনতেও পারবা না, আমিও তোমারে শুনাইতে পারবো না। ওমর কয়, এটা কোন কালেমা পড়া লাগবে? কয়, তুমি মূর্তি পূজা বাদ দিয়ে আমার রবের ইবাদত করবা, কোনো মূর্তি পূজা করতে পারবা না, শিরিক করতে পারবা না, বরং আমার রবের এক আল্লাহ বলে মেনে নাও। ওমরের তরবারিটা আমার মায়ার নবীর সামনে যখন রেখে দেয়, আর জানা দেয়, নবী আমার, আপনাকে মারতে পারি না, আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত ওমর বলে, নবী, আমি তো ওই ওমর, কালেমার আগে যে ওমর ছিলাম, আমি জাহান্নামের কিনারায়, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান আমি হইয়া চলে গেলাম জান্নাতের মিনারে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আরো জোরে পড়া যাবে না? সুবহানাল্লাহ। কালেমার আগে ছিল কই? জাহান্নামের কিনারায়। কালেমা পড়ে উঠছে কই? জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ। ওমর জানায়া দেয়, ও পয়গম্বর, আমি তো হলাম সেই ওমর,
আপনি আমারে বলবেন বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য গো নবী আমার। আমি ওমর বলবো আপনি যান, আপনার আল্লাহ যাবে, আমি যাব না। হতে পারে না নবী গো, আমি যাব, অসুবিধা নাই। যুদ্ধের ময়দান থেকে সব যদি আপনারে সাইরা দিয়া বাড়ির মধ্যে চলে আসে, আমি ওমর আর আপনি দুইজনে মিলনা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবী হেসে দিলেন। এবার মায়া নবী মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা বদরের প্রান্তরে যাওয়ার জন্য যখন লিস্ট করা আরম্ভ করলেন, মোট 313 জন পাইলেন। এই 313 জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। কারো কাছে এত বেশি অস্ত্র নাই, কয়জনের কাছে আছে আর বাকি জনের কাছে নাই। অস্ত্র নাই, ঘোড়াও নাই, ওটও নাই। অস্ত্র ছাড়া যখন দৌড়ে খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে, আমার মাওলা দেখে রে বদরের প্রান্তরে যাওয়ার জন্য এরা দৌড়ে। মায়ান নবীরে ফিরায় নাই। মায়ান নবী বলতে দেরি রহমাতুল্লিল আলামিনের কথা শোনার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এরা দৌড়ায়, আল্লাহ ঘোষণা করে দিলেন, ও নবী আমার কোনো অসুবিধা নাই। এই যে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার জন্য যারা দৌড়ায়, আমি আল্লাহ এত বড় প্রতিদান এই বান্দাগুলোরে দিয়া দিলাম। কত বড় প্রতিদান জানেননি? যারা যুদ্ধের ময়দানে গেছে এই 313 জন সাহাবীরা, এদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু তাই না, এদের মৃত্যু পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এদের আগের এবং পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 313 জন সাহাবী, এদের ভিতরে একজন আছে, নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। সবাই বলেন কি নাম? আবু উবাইদা ইবনুল জাররাহ। জাররাহর ছেলে আবু উবাইদা। 313 জনের মধ্যে কয়জন? একজন। এবার লাইনে আসেন। আল্লাহ পাক যে বলছেন, এই সাহাবীর নামে আল্লাহ পাক পুরো আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? তাহলে সাহাবীর নাম কি? আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ। সূরার নাম জানে কি? মুজাদালা। মাশাআল্লাহ, সূরার নাম কি? মুজাদালা। আয়াত নাম্বার কত? 22। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। 313 জনের মধ্যে একজন। এই আবু উবাইদা যখন রওনা হয়ে গেল যুদ্ধ করার জন্য ময়দানে যাবে, যাওয়ার পরে শুনে রে যুদ্ধের ময়দানে নাকি বাবাই চলে আসছে যুদ্ধ করার জন্য, মানে জাররাহ। আবু উবাইদার বাবা জাররাহ যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ানো। মনের মধ্যে কেন যেন মায়া, বাবাই যদি আমার সামনে পইরা যায় যুদ্ধের ময়দানে, আমি বাবার সামনে কেমনে যুদ্ধ করবো? তবে এতটুকু কনফার্ম, বাবাই যুদ্ধ করার জন্য আসছে। আল্লাহ পাক তো জানাইছেন, একটা বাবা যদি তোমার কাফের হয়ে যায়, এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। তোমার মা যদি মুশরিকা হয়ে যায়, ওই মায়ের সাথে অন্যায় করা যাবে না। আব্বা আম্মা যদি অন্য ধর্মের হয়, এদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, অন্যায় করা যাবে না। ও সিরাজগঞ্জের উল্লাহ পাড়ার মুসলমান, কপালটা বুঝি এত পরিমাণে পুইরা গেল। বাবা এত কাফের না, মা এত কাফের না, মুশরিকাও না, এরপরেও মা বাবার মনের মধ্যে আঘাত দেয়। এমন যুবক সমাজে আছে না? না। সাহাবায়ে কেরামের মনে বড় চিন্তা। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবাই যদি আমার সামনে দাঁড়ায় যায়, বাবাই কাফের, কিন্তু কাফের হওয়ার পরে আল্লাহ পাক বলছেন তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করিও। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা, কেন যেন তুমি বাবার সাথে খারাপ আচরণ করো। বারবার একটা ফোন কেনার জন্য খালি বাবারে গিয়া ধমক দাও, এই ডেলে বার বাবা, দিন মজুর বাবা, তোমার ঘরের মধ্যে যে জন্ম নিয়ে আমি সন্তান মনে হয় ভুল করলাম। সন্তানের টেলিফোন যদি কিনে না দিতে পারো, তাহলে তুমি বাবা আমারে জন্ম দিছো কিল্লাই। এরকম সন্তানের আব্বা আম্মারে বলে, রে বাপ
মনে রাখবা, জীবনে যদি সফল হইয়া অগ্রগামী হইতে চাও, দুনিয়াতে যদি দামি হইবার চাও, আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই যে গত নভেম্বরের অক্টোবরে আমার প্রোগ্রাম ছিল চাপাই জেলা, রাজশাহীর পরে চাপাই। আমি রওনা হয়ে গেলাম। পরিচিত একজন মানুষ আছে, বাড়ি হলো রাজশাহী জেলার মধ্যে। ও বুঝতে পারছে চাপাই যেহেতু আসছি, মনে হয় আগামীকাল প্রোগ্রাম রাজশাহী হবে, না হয় উত্তরবঙ্গের কোনো একটা জেলার মধ্যে হবে। প্রোগ্রামে যাওয়ার পরে আমার টেলিফোন করে বলল, আমার বাসার মধ্যে থাকবা বন্ধু। আমি বললাম না না, কালকে আমার ঢাকায় গিয়া বয়ান ধরা লাগবে। আমার বন্ধু আমারে কয়, কেমনে পারো, কেমনে দৌড়াও, কেমনে দৌড়াও? আমরা একবার যদি বাসে কইরা ঢাকার মধ্যে যাই, 3 দিন ঘুমানো লাগে। এরপরে ঘুমাইয়া এরপরে আর এক জায়গায় যাওয়ার জন্য রওনা করি। একদিন সফল করলে মনে হয় পুরা বডিটাই টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। কেমনে পারো তোমরা? আমি তার জবাব দিলাম, আমার ইলমের পাওয়ারে আমি দৌড়াই না রে, আমার আমলের পাওয়ারে আমি দৌড়াই না, আমার হিলমের পাওয়ারে দৌড়াই না, বরং আমার আল্লাহর দয়া নিয়ে দৌড়াই, আমার মা বাবার দোয়া নিয়ে দৌড়াই। পৃথিবীর বড় বড় স্কলার দিকে তাকায়া দেখো, এরা দামি হয়ে গেল। কেমনে হয়ে গেল? বলে মা বাবার দোয়ার বদৌলতে সম্ভব হয়ে গেল। ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগায়া যাও, তো তুমিও তো অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারবা। আব্বা আম্মার বদদোয়া নিয়ে যদি চলো, হুজুর আমি বাপ মার বদদোয়া নিয়ে যাও, চলার পর আমি তাকায়া দেখলাম 1 বছরে আমার কোনো ক্ষতি নাই, 2 বছরে ক্ষতি নাই। মনে রাখবা, মৃত্যুর আগে হইল ওই বদদোয়া একবার না একবার তোমার উপরে পড়বে। একটা কথা মনে রাখবা, আব্বা আম্মার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে টের পাবা এই বাপ মা কত পরিমাণে দামি একটা বৃক্ষ তোমার আমার দরবারে ছিল। ওই সময় টের পাবা, ওই সময় মা বাবার পরিপূর্ণ দিতে পারবা রে বাবা। তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমার মায়ে গিয়া সামনে দাঁড়ায় যায়, তোমাকে সুস্থতা করার জন্য মায়ে ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়। আরে সন্তানটা অসুস্থ হয়ে গেল, সুস্থতার নিয়ামতে আনার জন্য যা মেডিসিন লাগবে, দেখবা মায়ে গিয়া বিছানার পাশে বসে গেল। আর যখন জ্বর আসে, এরপরে মায়ে তোমারে সুন্দর করে পানি দিয়া মাথার মধ্যে পানি দেয়। মেডিসিন কেনার জন্য মায়ে বাজারের মধ্যে দৌড়ায়। কেন রে? কারণ মায়ের মতো আপন তো বাবা কেউ হবে না, ওই আব্বার মতো আপন দুনিয়ার মধ্যে কেউ হবে না রে বাবা। এই যে চট্টগ্রামের একজন আইনজীবীকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই যে সাইফুল ইসলাম আলিফ সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওর জানাজার সময় দেখলেন না, ওর মা কি সুন্দর কইরা কইরা কপালের মধ্যে চুমু দেয়, সন্তানের জন্য আমার রবের দরবারে আবদার জানায়া দোয়া কইরা দেয়। সাইফুল ইসলামের মায় জানে রে বাবা, সাইফুল ইসলামের জন্য কত পরিমাণে অন্তরের মধ্যে মায়া। একটা সন্তানের জন্য দেখবেন মায়ে এত পরিমাণে মহাব্বত করে ভালোবাসে। আপনার বউ এত ভালোবাসবে না, আপনার ছেলে মেয়েরা আপনার এত পরিমাণে ভালোবাসবে না, আপনার বন্ধু বান্ধবেরা এত পরিমাণে ভালোবাসবে না। মায়ের সন্তানের যে ভালোবাসা দেয়, এই ভালোবাসা অন্য কেউ দিতে পারে না। চিল্লে ঠিক কিনা? ওই মা বাবার দোয়া নিয়ে আগে ওর যুবক, যেই মা বাবা তোমার মরণের পরেও বান্দা তোমারে ভুলে না, বরং রবের দরবারে দোয়া কইরা দেয়। সাবধান, বদদোয়া নিয়ে আগায়ও না। বদদোয়া নিয়ে আগায় যাওয়ার কারণে হযরতে জুরাইজের কি পরিমাণ পরিণতি হয়ে গেল। বুখারী শরীফের বর্ণনা, রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরাম নিয়ে সামনে বয়ান করে। নবী বলল, সাহাবীরা জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করি না, বদদোয়া নিবা না। সাহাবায়ে কেরামদের নবীর ঘটনা শোনায়। নবী জানায় দেয় সাহাবায়ে কেরামেরা, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, ওই আবেদের নাম হলো জুরাইজ। কি নাম? সবাই বলেন কি নাম? জুরাইজ। আলেম না আবেদ? আলেম এক জিনিস, আবেদ কি আরেক জিনিস। হুজুর, বড় হুজুর, ইলমের ঘাটি নিয়ে, ইলমের পুঁজি নিয়ে দৌড়ায়, ঠিক মতো ফজরের নামাজ জোহরের নামাজ পড়ে না। আসে না নাই? আমি আমারে বলি, আমি আমার লোকদের বলি,
আমি আমার ঘরানার লোকদেরকে বলবো, কারণ আমি আগে নিজে, এরপর আপনারা। বড় হুজুর ঠিক মতো নামাজ পড়ে না, রিক্সাওয়ালা হুজুরও না, হুজুরের ধারে কাছেও না, ফজর ছাড়ে না, জোহর ছাড়ে না, আসর ছাড়ে না, মাগরিব এসা ছাড়ে না, এমন রিক্সাওয়ালা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই জন্য আলেম হলে জান্নাতি, আবেদ হলে জাহান্নামী। বিষয়টা এমন নয়। আল্লাহ তো বান্দার দেখে দিন, দেখে আমল, দেখে অন্তর। একজন আবেদ জুরাইস অনেক বড় আলেম এমন, কিন্তু আল্লাহর গুণগান গায় বেশি, আল্লাহকে স্মরণ করে বেশি। পাহাড়ের চূড়ায় তাহাজ্জুদ পড়ে, তো হঠাৎ করে মায়ে ডাক দেয়, হ্যাঁ জুরাইস, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। কি কয়? এক গ্লাস পানি আমার জন্য। জুরাইস ডাক শোনার পরেও মায়ের কথা জবাব দেয় না। দ্বিতীয়বার যখন আবার ডাক দেয়, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, জবাব দেয় না। তৃতীয়বার যখন আবার মা ডাক দেয়, জুরাইস রে, আমি মায়ের তৃষ্ণা লাগছে রে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। এরপরও জবাব দেয় না। মায়ের আগান্বিত হয়ে গেল, ক্ষুধান্বিত হয়ে গেল, রবের দরবারে আবদার জানায়, ও দয়ার আল্লাহ, আমার জুরাইজের আমি 3 বার ডাক দিলাম, 3 বার আমার কথা শুনে নাই রে মাওলা। আল্লাহ গো, এই জুরাইজের তুমি একটা বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালায়া দুনিয়া থেকে তুমি নিও না। মায়ে বদদোয়া দিল। মায়ে যখন বদদোয়া করে দেয়, চিল্লায়া বলো, কবুল করেন কে? কে কবুল করে? মায়ে যখন দোয়া করে, কবুল করে কে? যদি বদদোয়া দেয় হবে কি হবে না? দোয়াও কবুল, বদদোয়া কবুল। দোয়া যেরকম দ্রুত কবুল হয়, বদদোয়া ঠিক তো দ্রুতই কবুল হয়। মায়ে বদদোয়া করলো, জুরাইজ আমারে গুরুত্ব দেয় নাই, তার 3 বার ডাকলাম এক গ্লাস পানির জন্য, সে এক গ্লাস পানি আমার আইনা দেয় নাই। রাগ হইয়া, গুসা হইয়া বদদোয়া করে দিস। কয়েকদিন পরে জুরাইজ যখন ওই জায়গার মধ্যে বসে, এলাকার একটা বেশ্যা নারী আছে, ওই বেশ্যা নারী দরওয়াজার মধ্যে গিয়া করা আনারে, এই জুরাইজ দরওয়াজা ওপেন করে দাও। জুরাইজ দরওয়াজা ওপেন করে দেখে বেশ্যা নারীর সামনে দাঁড়ান। এই মহিলা, তুমি কেন আসলা? ওই নারী জানায় দেয়, জুরাইজ রে, দুনিয়ার কেউ দেখে না, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, তোমার মুরিদান দেখবে না, তোমার ভক্তরা দেখবে না, কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না। এই পাহাড়ের চূড়ায় শুধু তুমি আর আমি, চলো না একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। জুরাইজের কয়, তুমি চাইলে আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারো, একটু অপরাধে লিপ্ত হয়ে যাইতে পারো। জুরাইজ জানায়া দেয়, এই বেশ্যা নারী, না না, এই জায়গায় আমি পাহাড়ের মধ্যে আছি, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, কোনো পিপিলিকা দেখবে না, কোনো প্রাণী দেখবে না, কেউ যেখানে নয় ওই জায়গায় একজন আছে, চিল্লায়া বলো তার নাম। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও এই জায়গায় আল্লাহ। এই চিন্তা নিয়ে জুরাইজ সঙ্গে সঙ্গে জানায়া দেয়, না না, আমি তোমার সাথে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। এই বেশ্যা মহিলা, তুমি এখান থেকে চইলা যাও। ও যুবকেরা, দরওয়াজা বন্ধ করে দিয়া তোমার মোবাইলের মধ্যে রাত 12টার পরে কি অন্যায় করো, রাত 1টার পরে কি অন্যায় করো, বাবাই জানে না, তোমার মায় জানে না, তোমার কেউ জানে না, বন্ধু বান্ধবেরা জানে না। ও বান্দারে, কেউ জানে না, কেউ দেখে না, একজন তো দেখে, চিল্লায়া বলো তার নাম। কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ দেখেই চিন্তা নিয়ে বান্দা আগে যাও। জুরাইজ মনে মনে ভাবে, দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ তো দেখবে, কোন জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, যাও পাহাড় থেকে নেমে যাও। ধমক দিয়ে তারা দিস, কি করছে? ধমক দিস। বেশ্যা নারী কয়, রং নাম্বার ডায়াল করলাম,
কি নাম্বারে? হ্যাঁ কথা বলেন, কি নাম্বার? রং নাম্বার ডায়াল করুন। মাঝে মাঝে এখন তো প্রেম হয় মেসেঞ্জারে, ঠিক কিনা? এখন প্রেম হয় হোয়াটসঅ্যাপে, ইমুতে।